আজকে ইংলিশে কিছু অংশ নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখানে বলছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের অডিটর 2017 একটি প্রশ্ন। মেজার এখানে বলছে মেজারের তার সিমিলার মিনিংটা কী হতে পারে। মেজার এখানে বলা আছে মার্চ, এখানে বলা আছে টু স্মল, এখানে বলা আছে ব্রাইট, এখানে বলা আছে পার্শিয়াল। তো আসুন দেখি আমরা এখানে শব্দগুলোর অর্থ মিলিয়ে নিই। মেজার অর্থ হলো প্রচুর, তার সিনোনিম হলো টু স্মল, তার মানে খুবই ছোট, এটি বোঝাচ্ছে। তারপর হচ্ছে মার্চ মানে হলো একত্রে করা, আর তার সিনোনিম হলো মিঙ্গেল। ব্রাইটের অর্থ হলো উজ্জ্বল, তার সিনোনিম হলো শানি। তারপর হচ্ছে পার্শিয়াল এর অর্থ হলো পক্ষপাতপূর্ণ, তার সিনোনিম হলো প্রিজুডিসড। শিক্ষার্থীমূলক কাজে আমরা এই ওয়ার্ডগুলো আমরা জেনে গেলাম। এখন চলুন আমরা পরে আমাদের বলছে এখানে রেক মানে হলো অ্যাঙ্গার, হেভি, স্টাইল, হিউমিড। এই চারটা থেকে একটা আমরা বের করব। রেক অর্থ হলো রাগ করা, অ্যাঙ্গার অথবা ফৌরি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা রেক অর্থ হলো অ্যাঙ্গার আমাদের উত্তর হলো এ। এরপরে হেভি শব্দের অর্থ হলো বাড়ি, আর তার সিনোনিম হলো বাল্কি। তার স্টাইল এর অর্থ হলো রচনাশীল, আর তার সিনোনিম হলো ডিকশন। হিউমিড শব্দের অর্থ হলো আর্দ্র, আর তার সিনোনিম হলো ময়েস্ট অথবা প্লোবাইল। এখন আমাদের বলছে ফ্লোয়েড শব্দের অর্থ কী। একটা হলো ক্রুশিয়াল, 2 নম্বর হচ্ছে ডিস অবে, 3 নম্বর হলো আমাদের সি হলো ডিমিনিশ, 4 নম্বর হলো ফ্ল্যাটার। এখন চলুন দেখি আমরা মূল শব্দগুলো অর্থ আমরা জেনে নিই। ফ্লোয়েড শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা, ডিস অবে অর্থাৎ অসম্মান যেটা সেটাকে বোঝায়, তার মানে উত্তর হলো আমাদের এখানে বি। ক্রুশিয়াল শব্দের অর্থ হলো চূড়ান্ত, তার সিনোনিম হলো আলটিমেট। আবার ডিমিনিশ শব্দের অর্থ হলো হ্রাস করা অর্থাৎ কমানো, তার সিনোনিম অর্থ হলো লিসন। তার ফ্ল্যাটার শব্দের অর্থ হলো তুষামত করা, তার সিনোনিম অর্থ হলো প্লেবেয়ার অথবা কোয়াক্স। এই শব্দের অর্থগুলো আমরা এখান থেকে জেনে গেলাম। ইম্পিডিমেন্ট শব্দের অর্থটা কি আমরা এখান থেকে জানব। এনার্জি, ডিস্ট্রট, ওমিনিয়াস, তারপরে হলো ব্যারিয়ার। তো শব্দগুলো অর্থ আমরা জানি। ইম্পিডিমেন্ট শব্দের অর্থ হলো বাধা, তার সিনোনিম হলো ব্যারিয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে এনার্জি শব্দের অর্থ হলো অরাজকতা, ডিসঅর্ডার, তার সিনোনিম হলো ডিসঅর্ডার। তার মধ্যে ডিস্ট্রট শব্দের অর্থ হলো বিকৃত করা, পারব্রেট, তার সিনোনিম। ওমিনিয়াস শব্দের অর্থ হলো অশুভ, তার সিনোনিম হলো ইভিল অথবা সিনিস্টার। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এখানকার যে সিমিলার ওয়ার্ডটা ইম্পিডিমেন্ট শব্দের অর্থ হলো ব্যারিয়ার, এই শব্দটা আমরা পেয়ে গেলাম, তা যার অর্থ হলো বাধা দেওয়া অথবা বাধা। ইমানিসিপেট শব্দের অর্থ হলো লিবারেট, কমপ্লেক্স, কোঅর্ডিনেট, ইমুলেট। তো এই চারটা থেকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, এই অর্থগুলো আমরা জেনে নিই। ইমানিসিপেট শব্দের অর্থ হলো মুক্ত করা, তার সিনোনিম হলো লিবারেট। কমপ্লেক্স শব্দের অর্থ হলো জটিল, তার সিনোনিম হলো ইন্ট্রিকেট। ইমুলেট শব্দের অর্থ হলো অনুকরণ করা, তার সিনোনিম হলো ইমিটেট। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা ইমানিসিপেট শব্দের অর্থটা আমরা এখান থেকে জেনে গেলাম কি লিবারেট, এটি আমরা এখান থেকে জানলাম, অর্থাৎ আনসার হলো আমাদের এ। পরে আমাদের বলছে সিলেক্ট এ ওয়ার্ড হ্যাভিং সিমিলার মিনিং উইথ নলেজের সিমিলার মিনিংটা কি সেটা আমাদের জানার জন্য, এটা 17 সালের একটা প্রশ্ন। তো নলেজের অর্থ হচ্ছে এখানে বলছে ইনকাম, প্রপার, অ্যাপ্রোপ্রিয়েট আর অ্যাওয়ারনেস। শিক্ষার্থী বন্ধুরা, নলেজ শব্দের অর্থ আমরা জানি জ্ঞান, তার আরেক শব্দ হলো অ্যাওয়ারনেস। তার ইনকাম শব্দের অর্থ হলো আয়, ইনকাম শব্দের আরেকটা অর্থ হলো রেভিনিউ,
আর অ্যাপ্রোপ্রিয়েট শব্দের অর্থ হলো যথাযথ, তার মানে হলো প্রপার। ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সিনোনিম সিজিএ অডিটর 2015। এখানে বলছে প্রিসিয়াস, প্রিসিয়াসের তার সিনোনিমটা কী হতে পারে? এখানে বলছে ডেঞ্জারাস, তারপর বলছে ডুবিয়াস, তারপর হচ্ছে ভ্যালুয়েবল, এরপর হচ্ছে হিউমার। তো অর্থগুলো আমরা জেনে নিই। উত্তর হলো আমাদের সি, ভ্যালুয়েবল, তার মানে প্রিসিয়াস ভ্যালুয়েবল, আর অর্থ হলো মূল্যবান। ডেঞ্জারাস শব্দের অর্থ হলো বিপজ্জনক, ডুবিয়াস শব্দের হলো সন্দেহজনক, আর হিউমার শব্দের অর্থ হলো মানসিক অবস্থা। কাজে এখান থেকে আমরা এই বেশ কয়েকটা শব্দের অন্য শব্দগুলো আমরা জেনে গেলাম। ইরাটিক শব্দের অর্থটা কি? একটু ইরেগুলার, ইলিভেট, ফার্নিশ, ডেভেলপড। তাহলে আমরা এখান থেকে জানবো এরাটিক শব্দ অর্থ হলো ইরেগুলার মানে অনিশ্চিত, এভালেট শব্দ অর্থ হলো উন্নীত করা, আর ফার্নিশ শব্দের অর্থ হলো সজ্জিত করা, আর ডেভেলপ শব্দের অর্থ হলো বিকশিত করা। এজিটেট শব্দের অর্থ হলো ভিজিবল, অ্যাডাপ্ট, অবসকিউর, আর হলো ডিস্টর্ট। এখান থেকে আমরা জেনে নেব উত্তর হলো আমাদের ডি। তাহলে এজিটেট অর ডিস্টার্ব শব্দের অর্থ হলো উত্তেজিত করা, ভিজিবল শব্দ হলো সম্ভাব্য, আর অ্যাডাপ্ট শব্দের অর্থ হলো দক্ষ, অবসকিউর শব্দের অর্থ হলো অস্পষ্ট।